আয়াত ৮ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। অনুবাদ: হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সম্মুখ অবহিত। তাফসির। ১ নং ফুটনোটির বিবরণ। এমনকি সন্তানদের মধ্যেও সুবিচার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নুমান ইবন বাশির বলেন, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আমি আমার সন্তানকে একটি দাস উপঢৌকন দিলাম। তখন রাসূলুল্লাহ বললেন, তুমি কি তোমার সকল সন্তানকে এরকম উপঢৌকন দিয়েছ? তিনি বললেন, না। তখন রাসূল বললেন, তাহলে তুমি তা ফেরত নাও। বুখারী ২৫৮৬, মুসলিম ১৬২৩। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতের বিষয়বস্তু প্রায় যেসব শব্দে অন্যত্র বর্ণিত হয়েছে। পার্থক্য এতটুকু যে সেখানে বলা হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি, আর এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি। সাধারণত দুইটি কারণ মানুষকে ন্যায় ও সুবিচারে বাধা প্রদান এবং অন্যায় অবিচারে প্ররোচিত করে। ১. নিজের অথবা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের প্রতি পক্ষপাতিত্ব। ২. কোনো ব্যক্তির প্রতি শত্রুতা ও মনোমালিন্য। সূরা আন-নিসার আয়াতের প্রথমোক্ত কারণের উপর ভিত্তি করে সুবিচারে আদেশ দেয়া হয়েছে। আর সূরা আল মায়েদার আলোচ্য আয়াতে শেষোক্ত কারণ হিসেবে বক্তব্য রাখা হয়েছে। সূরা আন-নিসার আয়াতের সারমর্ম এই যে, ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে নিজের ও পিতামাতা ও আত্মীয়স্বজনেরও পরোয়া করো না। যদি ন্যায় বিচার তাদের বিরুদ্ধে যায়, তবে তাতেই কায়েম থাক। সূরা আল মায়েদার আলোচ্য আয়াতের সারমর্ম এই যে, ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে কোনো শত্রুর শত্রুতার কারণে পশ্চাৎপদ হওয়া উচিত নয়। যে শত্রুর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সুবিচারের পরিবর্তে অবিচার শুরু করবে। বাহরে মুহিত। তাছাড়া সত্য সাক্ষ্য দিতে ত্রুটি না করার প্রতি পবিত্র কুরআনের অনেক আয়াত বিভিন্ন ভঙ্গিতে জোর দিয়েছে। এক আয়াতে অত্যন্ত খোলাখুলিভাবে নির্দেশ দেয়া হয়েছে, সাক্ষ্য গোপন করো না। যে সাক্ষ্য গোপন করে তার অন্তর পাপী। সূরা আল বাকারা ২৮৩।